মধ্য আকাশে উনুনের আগুনের মতো জ্বলছে সূর্য। ঠান্ডা পানি, কুলিং ফ্যান কিংবা ঘন্টার পর ঘন্টা সমুদ্রের পানিতে সাঁতার, কোনো কিছুতেই যেন স্বস্তি মিলছে না ইউরোপবাসীর। কয়েকদিন ধরেই কাঠফাটা গরমে নাকাল ফ্রান্সবাসী। এরই মধ্যে দেশটির বিভিন্ন অংশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। শুধু দিন নয়, রাতের তাপমাত্রাতেও আসছে না তেমন পরিবর্তন। রেড অ্যালার্ট জারি ছাড়াও গরম থেকে স্বস্তি পেতে নাগরিকদের নানা দিক নির্দেশনা দিচ্ছে ফ্রান্স সরকার। অতিরিক্ত গরমের কারণে মঙ্গলবার নির্ধারিত সময়ের আগেই বিখ্যাত আইফেল টাওয়ার জনসাধারণের প্রবেশের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও তাপপ্রবাহের কারণে দেশটির একটি পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে ম্যাক্রো প্রশাসনের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তাপপ্রবাহ থেকে বাঁচতে নাগরিকদের লেকের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। এ কারণে সাঁতার না জেনে নাগরিকদের পানিতে না নামার আহ্বান জানিয়েছে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী। এদিকে তাপপ্রবাহ বাড়তে থাকায় ফ্রান্সের ইলেকট্রনিক ফ্যানের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতারা। পছন্দের ফ্যান কিনতে পেরে উচ্ছ্বসিত তারা। Ce matin, j'ai couru ici pour acheter un ventilateur, éventuellement une clim, mais en fait, il n'y avait plus rien. গরমে নাকাল ইউরোপের আরেক দেশ স্পেন। তাপমাত্রার পারদ বাড়তে থাকায় দেশটির লেক ও সবুজে ঘেরা পার্কগুলোতে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। হিটওয়েভে সবচেয়ে বেকায়দায় দেশটির শিশু, বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। Por la noche, pues con el aire, es que toca, porque no, pero luego la factura, ya verás, también se va a notar mucho. ইতোমধ্যে সরকারি উদ্যোগে স্পেনের গৃহহীনদের জন্য খোলা হয়েছে শীতাতপ আশ্রয় কেন্দ্র। এছাড়াও নাগরিকদের প্রয়োজন ছাড়া রোদের সময় বাড়ির বাইরে বের না হওয়ার এবং শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জুনের শেষ সপ্তাহে অস্বাভাবিক তাপমাত্রার দাপট দেখছে যুক্তরাজ্য। রেড অ্যালার্ট জারির পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ প্রয়োজন ছাড়া নাগরিকদের ট্রেন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে গরম থেকে স্বস্তির খোঁজে সুইমিং পুলগুলোতে ভিড় জমাচ্ছেন নানা বয়সের মানুষ। The weather's really hot, but ultimately it's not good for a lot of people, and I think we need to be more aware. তাপমাত্রার আগুনে পুড়ছে ইতালি, জার্মানি, লুক্সেমবার্গ, বেলজিয়াম সহ ইউরোপের আরও কয়েকটি দেশ। তবে আবহাওয়াবিদরা বলছেন হিটওয়েভ থেকে সহসায় মুক্তি মিলছে না ইউরোপবাসীর। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়বে বলে শঙ্কা করছেন তারা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।